এই কাজে অকর্মের ডেকে হলে কি হবে? খেতে তো ভালোবাসি, আর খেতে খুবই ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমার মতন একটা অকর্মের ঢেকির পক্ষে আনারস ছাড়ানোটা খুব কঠিন একটা কাজ, কিন্তু খেতে হলে যে করতেই হবে, আর অকর্মা হলেও চলবে না। যাই হোক করে আমাকে আনারসটা ছাড়াতে হবে। আর তাই ভাবলাম ভিডিওটা অন করে দিই, আর ভিডিও করতে করতে যদি আমি আনারসটা কেটে ফেলি তাহলে আরও সহজে কেটে ফেলতে পারবো। তার জন্য ভিডিওটা অন করে নিলাম। আর একজন মায়ের জন্য অকর্মা শব্দটা আসেই না, কারণ ছেলের আবদারের জন্য মাকে করতেই হবে, যত কঠিনই কাজ হোক কেন। আর আমার জন্য সবকটা কঠিন কাজের মধ্যে এই আনারস ছাড়ানোটা খুবই বিরক্তিকর। আনারস দেখলেই যেন গায়ে জ্বর চলে আসে, কিন্তু খেতে ভীষণই ভালোবাসি। আর আনারস আমরা কম বেশি সবাই পছন্দ করি, সবাই খাই। দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই সুস্বাদু। অসংখ্য গুণে গুণনিধ এই ফল। আনারসে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, অনেক পুষ্টিগুণে ভরা। ভিডিওতে ভয়েস দিচ্ছি আর ভাবছি কত সহজেই না কেটে ফেলছি, কিন্তু ভিডিওতে দেখে যতটা মনে হচ্ছে তার থেকেও কাটাটা কিন্তু অনেকটাই কঠিন ছিল। এই কাজটা কোনো দিনই করতে হয়নি আগেও। বিয়ের আগেও মা করে দিত, আর ছাড়িয়ে পরিষ্কার করে মেখে দিত, শুধুমাত্র খেয়েছি। আর বিয়ে হয়ে যাওয়ার পরও শাশুড়ি মাই কাটতেন আর মেখে দিতেন, সেটাই খেয়েছি। কিন্তু কাটাটা যে কী কঠিন ব্যাপার এখন নিজে করি বলে বুঝতে পারছি। আমি কিন্তু আনারসটা এইভাবেই 4 টুকরো করে কাটি, সেটাই আজকে আপনাদের সঙ্গে যেটা তুলে ধরছি। এইভাবেই কিন্তু আমি কাটি। আর সব থেকে বড় কথা হচ্ছে ছিলকাটা না কোনো রকমে ছাড়িয়ে নিলাম, তারপরে যদি কেটে খাওয়া যেত সেটা তো আরও ভালো হতো। কিন্তু নাকি আনারসের ওপরে যে চোখগুলো আছে সেইগুলোও নাকি আবার কেটে ফেলে দিতে হয়, না হলে গলা ধরে। এটাই আমি শুনে এসেছি, বা আনারস কাটাটাও দেখেছি এইভাবেই কাটে। এই কাজটা আমি আবার চাকু দিয়ে তো করতেই পারি না, তাই বঁটি নিয়ে বসে পড়েছি। বঁটিতেই যেন ভালো সুবিধা মনে হয় আমার। আর যা যা জিনিসপত্র লাগবে সবগুলো নিয়েই কিন্তু একবারে বসে পড়েছি। আর সর্বশেষে তো ছিলকাগুলো সব কেটে ফেলতে পেরেছি। আর যে দেখুন এই ওপরে যে চোখগুলো আছে এইগুলো কিন্তু আমি এইভাবেই ছাড়িয়ে তুলে ফেলি একটা চাকুর সাহায্যে। এইভাবে দেখুন তুলে দিচ্ছি সবগুলো। আর সবকটা থেকে এই একটা একটা করে এইভাবেই তুলে নেব, তারপরে পিস পিস করে কেটে নেব। আপনারা কিভাবে কাটেন এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর খাওয়ার থেকেও কাটাটা কিন্তু অনেকটাই টাইম লাগে, আর খুবই বিরক্তিকর, খুবই বিরক্তিকর। তো আনারস থেকে এই সময় এত সুন্দর গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে আমি এই ছোকগুলি তুলে ফেলতে পারবো আর কেটে মেখে কতক্ষণে খাবো, সেই অপেক্ষাতেই রয়েছি। আমি কিন্তু শুনে এসেছি এই চোখগুলো না ফেলে দিলে আনারসটা খাওয়ার পর নাকি গলা ধরে। এটা আমি আগেও আপনাদের বললাম, কিন্তু এর বাইরে আর কোনো কিছু কারণ আছে নাকি আমার কিন্তু জানা নাই। আর যে এই চোখগুলো তোলা একটা একটা করে অনেকটাই সময় লেগে যায়, অনেকটাই। বাজারে বিক্রি করে তারা কত সহজেই কেটে কেটে বিক্রি করে। আমার মনে হয় ওপরের যে এই চোখগুলো তুলে ফেলে না তারা, আমি কোনো দিন কিন্তু কিনে খাইনি। এইভাবে ঘরে নিয়ে এসি কিন্তু ছাড়িয়ে এইভাবে পরিষ্কার করেই খাওয়া হয়েছে, কোনো দিন কিনে কিন্তু খাইনি। তাই আমার এই ব্যাপারটা জানাও নাই সেইভাবে। কথা বলতে বলতে অবশেষে সমস্ত চোখগুলি কিন্তু তুলে ফেলতে পেরেছি। এবার দেখুন এইভাবে ছোট 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 করে পিস করে নেব। আর মাঝের যে শক্ত অংশটি সেটা কিন্তু কেটে ফেলে দিয়েছি। আর সেটা কেটে ফেলে তারপরই আপনাদের পছন্দ মতন আপনারা পিস করে কেটে নেবেন। আর এই যে সমস্ত আনারসগুলি কাটা হয়ে গেল, আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আনারসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ
চিনি, কারণ আনারসটা আমি প্রথমেই খেয়ে রেখেছিলাম, খুবই মিষ্টি ছিল। তাই প্রথমে হাফ চামচ চিনি দিলাম, তারপর আবারও হাফ চামচ চিনি এখানে দিয়ে দিলাম। আর আপনারা যেভাবে পছন্দ করেন সেইভাবেই আনারসটা মেখে নেবেন। আর ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু লবণ। আর এখানে আমি সাদা লবণই দিয়েছি, আর আমি কিন্তু কোনো কিছুই দেবো না এর মধ্যে। আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন কাসুন্দি বা চাট মশলা, বিট লবণ। আমি কিন্তু শুধু এই চিনি আর এই লবণ দিয়েই কিন্তু এটা মাখবো। আনারসটার মধ্যে নুন আর চিনিটা খুব ভালো করে মেখে নিয়ে এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিনি আর লবণটা খুব ভালোভাবে আনারসের সঙ্গে মিশে যায়। কোনো কাজই পারবো না বা হবে না এই বলে কিন্তু কোনো জিনিস হয় না, চেষ্টা করলে সবই সম্ভব। তারপরই দেখুন আনারস নিয়ে বসে পড়লাম আর খাওয়া শুরু করে দিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।